ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের একটি রেসিপি। খুবই সহজে আর ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় আর খুবই সুন্দর খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি। প্রথমেই এখানে পুঁই শাক ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম আর এখন নিচ্ছি মসুর ডাল। এটাকে ভালোভাবে ধুয়ে নেব। চাইলে মুগ ডাল দিয়েও বানানো যেতে পারে, আবার মুগ ডাল আর মসুর ডাল দুটো মিশিয়েও বানানো যেতে পারে। আমি এখানে শুধু মসুর ডাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন সেই পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কচু, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দেব, অল্প করে ধনে গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন অল্প পেঁয়াজ কুচি দিলাম আর একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে রয়েছে সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। তো সেটা ভালোভাবে বেটে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে 2 বাটি জল আমি দিয়ে দেব। তো এখন আর কিছুই না, এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এখন এটা সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। তো মোট 4টে সিটি হয়ে গেলে বন্ধ করে দিয়েছিলাম। আর এখন দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু কাছ থেকে দেখাই। দেখো দেখতেই পারছো ডাল, শাক আর কচু সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি, সব কিছু যাতে ভালোভাবে মিশে যায়। তো এখানেই কিন্তু রান্নাটা শেষ না, এখনও বাকি আছে। এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর দেব শুকনো লঙ্কা। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। তো দেখতে পেলে কত সহজেই রান্নাটা হয়ে গেল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলটি বা ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। তাতে করে আমি যখনই রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সহজেই তোমরা আমার রান্নাগুলো দেখতে পাবে। দুটোই সুমনার রান্নাবান্না নামেই খোলা আছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।